তাহলে আওয়াজ দেখেন, এখনো ভয় আছে? এখনো ভয় আছে? এখন আর ভয় নাই। তাহলে ভয় কোথায়? আওয়াজ দিতে হবে। আমরা কিসের তৈরি? বানরের তৈরি? তাহলে আওয়াজ দেন, কিসের তৈরি? আল্লাহ আল্লাহ আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটিকার আসুন এই দুইটি আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা শুনবো, পারবো না ইনশাল্লাহ? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াতে কারিমাটা বলার আগে আল্লাহ এক এক করে 4টি কসম খেয়েছেন। কয়টি? জোরে বলেন কয়টি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি ব্যাখ্যায় যাব না, যেহেতু সময় সংক্ষেপ, সর্বোচ্চ সময় পাবো আমি আধা ঘন্টা। এই তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন এবং সিনাই পর্বতের কসম খেয়েছেন আর মক্কা নগরীর কসম খেয়েছেন। কারণ এই 4টা বিষয় ব্যাখ্যা করতে হলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? এজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়? মূল আলোচনায়। এই 4টি আয়াতের কসম কি? এই 4টি জিনিসের কসম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তিনের কসম খেলাম, জাইতুনের কসম খেলাম, সিনাই পর্বতের কসম খেলাম এবং মক্কা নগরীর কসম খেয়ে আমি রব্বুল আলামিন বললাম, মানব জাতিকে আমি সুন্দর অবকাঠামো, সুন্দর চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানায় দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ সুন্দর করে বানালেন। তার নমুনা কি? এই যে দেখুন, আপনারা যতগুলো মানুষ আছেন, একজনের মানুষের চেহারার সঙ্গে আরেকজনের মানুষের চেহারার কোনো মিল নাই। বলেন সুবহানাল্লাহ। কোন মিল আছে? কোনো মিল নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রব্বুল আলামিন বানালেন। অতএব বন্ধুরা, আল্লাহ যে এত সুন্দর করে বানালেন এর পেছনে কারণ আছে না নাই? এই যে এখানে মাইক ফিট করা হয়েছে, উদ্দেশ্য হলো আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদের কর্ণ কুহুড়ে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা বলেন? ক্যামেরাম্যান ভিডিও করতেছে, উদ্দেশ্য হলো আমার কথাগুলো গোটা পৃথিবীর জমিনে ছড়াই দিবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানালেন এর পেছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে বানিয়েছি এর পেছনেও কারণ আছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দুনিয়ার মানুষদেরকে যদি প্রশ্ন করা হয় কেন বানানো হয়েছে, দুনিয়ার মানুষ উল্টা পাল্টা উত্তর দিবে। কি করবে? উল্টা পাল্টা উত্তর দেবে। তাহলে আয়াতে কারিমা থেকে 3টি প্রশ্ন বেড়ে আসবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে হলো আপনি কে? 1 নম্বরে আওয়াজ দেন, কথা বোঝা যাচ্ছে? এটা আমার প্রত্যেকটা, আমি যেখানে ওয়াজ মাহফিলে যাই, জুমার আলোচনা করি, আমি প্রত্যেকটা আলোচনা আমার একটা টপিকস থাকে, সেটি যে কোনো একটা বিষয়ের উপর কথা বলি। কথা বুঝতে পারতেছেন আপনারা? আজকের বিষয় হলো, প্রশ্ন হলো 3টি। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর প্রশ্ন, আপনি কে? 1 নম্বর প্রশ্ন, আওয়াজ দেন, আপনি? 2 নম্বর প্রশ্ন, আপনি কোথা থেকে এসেছেন? 2 নম্বর প্রশ্ন, আপনি? 3 নম্বর প্রশ্ন, কেন আসছেন? আপনি কেন আসছেন? প্রশ্ন কয়টা? সবাই বলতে পারবেন? 1 নম্বর, 2 নম্বর, কোথা থেকে আসছেন, 3 নম্বর, আপনি কেন আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই 3টা প্রশ্নের উত্তর শিখে যেতে পারবো ইনশাল্লাহ। আসুন তাহলে আমরা ক্রমান্বয়ে সামনে আগাই। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো দার্শনিক এদেরকে যদি প্রশ্ন করেন আপনি কে,
দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক যাদেরকে আপনারা এক নামেই চিনেন, যেমন ধরেন এরিস্টটল, চিনেন না আপনারা? এরিস্টটল বলেন, লিঙ্কন বলেন, কার্ল মার্কস বলেন, পিটাগোরাস বলেন, জর্জ ওয়াশিংটন বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, যত দার্শনিক আছে, বৈজ্ঞানিক আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, তারা বলবে আমরা হলাম বানরের তৈরি। বলেন নাউযুবিল্লাহ। কি বলবে তারা? আওয়াজ দেন, আমরা হলাম। সেই ব্রিটিশদের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত, নাস্তিকদের চক্রান্ত বাংলাদেশে গত 15-16 বছর চাপায়া দিয়ে আমাদের দেশের বইগুলোর মধ্যে যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, ছাত্রদের চরিত্র নষ্ট করার জন্য আমাদের বইগুলোর মধ্যেও লিখে দিয়েছিল আমরা হলাম বানরের জাত। ঠিক কিনা বলেন? মনে হচ্ছে আমি বানাই বলতেছি। তাহলে আওয়াজ দেখেন, এখনো ভয় আছে? এখনো ভয় আছে? এখন আর ভয় নাই। তাহলে ভয় কোথায়? আওয়াজ দিতে হবে। আমরা কিসের তৈরি? বানরের তৈরি? তাহলে আওয়াজ দেন, কিসের তৈরি? তাহলে বড় বড় নাস্তিক বেঈমানদেরকে প্রশ্ন করলে তারা বলে বানরের তৈরি। বানরের লেজ এক সময় গিয়ে পড়ে গেছে, মানুষ সোজা হয়ে দাঁড়ায় গেছে। বলে নাউযুবিল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, অথচ 1500 বছর আগে আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বলে দাও তোমার পরিচয় কি, বলুন তো, আওয়াজ দা। কোরআন কি এক এক করে প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 1500 বছর আগে সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি, এক কথায় জবাব দিয়ে বলবে আমি হলাম সম্মানিত একজন 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলাম মানুষ, আদমের সন্তান। আওয়াজ দা বলে দেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা বলবো নাকি ওই ইহুদিদের কথা মানবো? কোরআন 1500 বছর আগে বলে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমরা আদমের সন্তান, শ্রেষ্ঠ জাতি, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানাইলেন, শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে দিলেন, শ্রেষ্ঠ বাহনের ব্যবস্থা করে দিলেন, যাতায়াতের ব্যবস্থা করলেন, সর্ব জায়গাতে সর্বাবস্থায় সম্মানিত করে দিলেন রব। সেই রবের পরিচয় দিয়ে আমরা কি আল্লাহকে ধন্য করতে রাজি আছি না নাই? আওয়াজ বলেন আছি না নাই? একটু আওয়াজ দিয়ে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করা যাবে নাকি? একটু আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন এত সুন্দর করে আমারে বানালেন, কত সুন্দর মুখ দিলেন, জিহ্বা দিলেন, কান দিলেন, এই যে তো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিলেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। বলেন তো পারা যাবে? এই যে জিহ্বা দিয়ে আপনি আঙ্গুর ফল খাবেন, আঙ্গুর ফলের স্বাদ একটা, তরমুজ খাবেন, তরমুজের স্বাদ আর একটা, পেঁপে খাবেন, পেঁপের স্বাদ আর একটা, জলপাইয়ের স্বাদ আর একটা, গরু গোশের স্বাদ আর একটা, মুরগির স্বাদ আর একটা। ঠিক কিনা বলেন? এই যে ভিন্ন ভিন্ন স্বাদে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খাওয়ালো, সেই রবের গোলামি করা দরকার আছে না নাই? দেখুন বন্ধুরা আমার, যে রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিলেন, সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি তোমার পরিচয় জিজ্ঞাসা করে, গোলাম তোমার পরিচয় দিয়ে দাও, তুমি বলবা আমি সম্মানিত আদমের সন্তান, আমার পরিচয় এটাই যথেষ্ট, আর কোনো পরিচয় আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার মানুষকে যদি প্রশ্ন করেন তাহলে আপনি কোথায় থেকে আসছেন, ওই যে সমস্ত বৈজ্ঞানিকদের নাম বললাম, আব্রাহাম লিঙ্কন বলেন,
এই যে বড় বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি কোথায় থেকে এসেছেন, তারা এক বাক্যে বলবে আমরা জঙ্গল থেকে আসছি। কোথা থেকে? আওয়াজ দা বলেন বন্ধু, বানর থাকে কোথায়? কথা বলে না, কোথায়? যেহেতু তাদের তৈরি কোথায়? বানর থেকে, এই জন্য ওরা বলবে কোথা থেকে আসছি? জঙ্গল থেকে আসছি। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের বাড়ি কি জঙ্গলে? আওয়াজ দা বলেন জঙ্গলে। আমাদের বাড়ি কোথায়? আরো জোরে বলেন কোথায়? এটা কি কোরআনে আছে নাকি? আসুন তো দেখি, একটু খুঁজে দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সুন্দর করে আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, শোনো তোমাদেরকে আমি প্রথম প্রশ্নে উত্তর দিয়েছিলাম কদে কারণ না বানি আদম, আদমের সন্তান তোমরা। দ্বিতীয় প্রশ্ন যদি কেউ জিজ্ঞাসা করে কোথা থেকে এসছো, আমি প্রথম বানালাম আদমরে বানাইয়া জান্নাতের ভিতরে রেখে আদমের বাম পাজের হাত থেকে হাওয়ারে বানাইয়া জান্নাতের মধ্যে বসবাস করার জন্য রেখেছিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আদম শোনো, জান্নাতের ভিতরে তোমার বাড়ি, জান্নাতের ভিতরে বসবাস করবে, হাওয়ারে নিয়ে বসবাস করবে, জান্নাতি যত বালাখানা আছে সব ভক্ষণ করবে, কিন্তু ওই কি করবে না? গন্ধ ফল খাবে না, এর ধারে কাছেও যাবে না। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া গন্ধ ফল খেলো, শরীরের পোশাক খুলে গেল। আল্লাহ বললেন নাপাকি বের হবে, জান্নাতের মধ্যে নাপাকির জায়গা নাই। সুতরাং আদম এবং হাওয়া তোমাদের দুইজনকে জান্নাতে থাকা যাবে না, কিছুদিনের জন্য তোমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে তোমরা পদার্পণ করো। তাহলে বোঝা গেল আমাদের বাড়ি কোথায়? জান্নাতে আমাদের বাড়ি। আমার বাবার বাড়ি জান্নাতে, মায়ের বাড়ি জান্নাতে। ঠিক কিনা বলেন? সেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জেদ্দায়। দুজন মিলে হাঁটি হাঁটি পা পা করে আরাফাতের ময়দানে গিয়ে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। হাজী সাহেবরা আরাফাতের ময়দানে গিয়েছেন, সেখানে আপনারা ওই জাবালের রহমত পাহাড়ে উঠেছেন। ঠিক কিনা বলেন? সেখানে দুইজনের সাক্ষাৎ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য এই জায়গাটার নাম হলো আরাফাত। মিলন মেলা, এখানে আদম এবং হাওয়ার সাক্ষাৎ হলো। দুজনে মিলে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ নবীজির খাতিরে মাফ করে দিলেন। এরপরে দুজনের সমানে জোড়ায় জোড়ায় সন্তান দান করে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ নামক নিয়ামত দিয়া ভরপুর আল্লাহ করে দিলেন। 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। কথা বলেন সবাই পাইছেন? পান নাই কি? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মুসল্লি বড়, আমার শ্রোতা বড় অ্যালার্ট। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, ঠিক কিনা? 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি। 1 নম্বর কি? আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান? নাকি বানরের? নাকি বানরের? আদমের সন্তান কার? 2 নম্বর আমাদের বাড়ি কোথায়? জান্নাতে নাকি জঙ্গলে? জান্নাতে আমাদের বাড়ি। 3 নম্বর প্রশ্ন হলো, যদি প্রশ্ন করা হয় আপনি কেন আসছেন, আমারে যদি এখন কেউ প্রশ্ন করে হুজুর আপনি কেন আসছেন, আমি বলবো দক্ষিণ বাইপাল মকবুল আহমেদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে এখানে আলোচনা করার জন্য আমি আসছি। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা কেন আসছেন, আপনারা বলবেন কোরআনের কথা হবে, সেই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি। ঠিক কিনা বলেন? তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকেও জানিয়ে দিলেন, দুনিয়ার কোনো মানুষ যদি অমুসলিম বেঈমান নাসারারা যদি প্রশ্ন করে গোলাম কেন আসছেন, আপনি উত্তর দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নাকি ওই ইহুদি নাসারাদের জবানে। যদি দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করেন আপনি কেন আসছেন, তারা এক কথায় জবাব দেবে
খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। এই জন্য ওরা দুনিয়ামুখী, ওরা দুনিয়ার জন্য পাগল, ঠিক কিনা বলে? আল্লাহ কি দুনিয়ার জন্য পাগল বানাতে পারাইছেন? আসুন দেখি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা এটা জবাব দিছে কিনা। এটার মধ্যে আল্লাহর এই কোরআনের মধ্যে কি জবাব আছে নাকি? আসলেই আছে। আসুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর জবাব দিচ্ছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে যদি দুনিয়ার মানুষ প্রশ্ন করে কেন এসেছেন, একটাই জবাব দিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো নাকি আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি? না না না, আমি রব্বুল আলামিন এমনি বানাই নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি একমাত্র কারণ হলো আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি জন্য বানাইছেন? যদি আমাদেরকে প্রশ্ন করেন কেন বানাইছে, আমরা উত্তর দিতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ? সবাই বলেন পারবো তো? কি জন্য বানাইছেন আল্লাহ? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উদ্দেশ্যে বলি, মানুষ জাতিকে আমি এবং জিন জাতিকে, দুটো জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্যে, আমার গোলামি করার জন্যে বানিয়েছি। অতএব গোলাম, তোমরা যদি বলো, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বলো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, এমন টেন্ডেন্সি, এমন চিন্তা ধারণা তোমরা করো না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাচ্ছি, এর পেছনে কারণ হলো তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু চুপ থাকেন না ভাই, এটা কোরআনের মাহফিল, তো এখানে কথা বলছেন কেন? সমস্যা নেই, সমস্যা নেই, লোক আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা তিনটা প্রশ্নের উত্তর পেয়েছি। এক নাম্বার, বাড়ি কোথায়? আপনি কেন আসছেন? ইবাদত করার জন্য। কেন আসছেন? আমরা কোন জাতি? মানুষ জাতি। কোন জাতি? কেন আসছি? কোথা থেকে আসছি? পরে যাব কোথায়? নাকি নরকে? জান্নাতে কি এমনি এমনি যাওয়া যায়? এটা কি মামুর বাড়ি দোতলা ঘর চাইলাম আর দিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা ইমানদার দাবি করো, ইমানের পরিচয় দাও যে আমি ইমানদার, আমি মুসলমান, তোমাদের জ্ঞাততার্থী জানায়া দেই, তোমাদের অবগতির জন্য জানায়া দেই। এই আপনি ডিস্টার্ব করতেছেন কেন? বসেন, টোটাল সাইলেন্ট, কোরআনের কথা হচ্ছে এখানে। আল্লাহ কি বলছেন? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ালা আনসিতু। আল্লাহু আকবার।
যখন কোরআনের কথা হয় কান পেতে চুপ করে শোনো। কার কথা? যদি তুমি বেয়াদবি করো কোরআনের সাথে, তুমি ধ্বংস। তুমি কি? ধ্বংস। টোটাল সাইলেন্ট। সময় বলে দিবে কি করতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা কোরআনের কথা শুনি। কিসের কথা শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা ইমানদার দাবি করো যে আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার, তোমাদের জ্ঞাততার্থী অবগতির জন্য জানিয়ে দেই, তোমরা রবকে ভয় করো। আওয়াজ দা বলেন, কাকে ভয় করতে বলছেন? ভয়ের মতো ভয় করা লাগবে। কিসের মতো? আমি এখন যদি একটা দৃষ্টান্ত দিই আপনারা শুনবেন। আমাদের সমাজের মধ্যে চৌকিদার আছে না নাই? চৌকিদার যদি আপনার মহল্লায় আসে, যদি চৌকিদার এসে বলে ভাই কেমন আছেন, আপনি কথা বলবেন, দেখবেন ছোট্ট বাচ্চারা চৌকিদারের লাঠি ধরে টান দেয় আর বলে দাদা কেমন আছেন, ঠিক কিনা বলেন? চৌকিদারকে ভয় পায়? ভয় পায় না। আবার আশুলিয়া থানার থেকে যদি পুলিশ এসে আপনার সঙ্গে কথা বলে, তাহলে কিন্তু যুবক ছেলেরা ওই পুলিশের বন্দুকের নল ধরে কিন্তু নাড়াচাড়া দেবে না, ভয় পাবে, ঠিক কিনা বলেন? বলবে না জানি কোন মামলার কোন আসামি ধরার জন্য আসছে। তাহলে চৌকিদারের চাইতে পুলিশ কি ভয় কম না বেশি ভালো? বেশি পেল। এরপরে যদি আবার চৌকিদারের পরে পুলিশ, পুলিশের পরে যদি আবার র্যাব গাড়ি নিয়ে আসে, র্যাবের গাড়ি যদি আপনার সামনে একটি হঠাৎ করে হার্ট ব্রেক করে আর আপনাকে ধরে বলে ভাই আপনার নাম কি, আর মোবাইলের মধ্যে দেখে আপনার নামের সাথে মিল আছে কিনা, চেহারার সাথে মিল আছে কিনা, আর যদি খপ করে ধরে ফেলে আর গাড়িতে তুলে ফেলে, বলেন তো ভয় কম না বেশি? পুলিশের চাইতে কম না বেশি? হঠাৎ করে যদি ডিফেন্সের কোনো লোক আসে, এনএসআই আসে অথবা গোয়েন্দা বাহিনীর অন্য কোনো ডিপার্টমেন্টের লোক এসে আপনার সামনে এসে হার্ট ব্রেক করে কালো একটা মাইকুনিয়া আর আপনাকে ধরে ফেলে, হাতটা বেঁধে ফেলে, চোখটা বেঁধে ফেলে, আর যদি বলে কি খেতে মনে চায়, বলুন তো বন্ধু আপনার ভয় কম না বেশি? তাহলে বোঝা গেল দারোগার চাইতে পুলিশের ভয় বেশি, ঠিক কিনা? পুলিশের চাইতে র্যাবের ভয় বেশি, ঠিক কিনা? র্যাবের চাইতে এনএসআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থার লোক যদি আপনাকে ধরে আর বলে কি খেতে মনে চায়, বোঝা গেল আর সময় নাই, তার ভয় বেশি কিনা বলেন? বন্ধুরা বলেন, এই যে র্যাব বলেন, পুলিশ বলেন, এনএসআই বলেন, এদেরও যিনি রব তার নাম কি? আল্লাহ আমার রব, ওই রবে আমার সব, দমে দমে তন মনে তারই অনুভব, আল্লাহ আমার রব। আমার প্রাণের বন্ধুগণ, দুনিয়ার পুলিশকে আমরা ভয় পাই, র্যাব কি ভয় পাই, গোয়েন্দা ডিপার্টমেন্ট কি লোক ভয় পায়, কিন্তু যে মালিক, র্যাবেরও মালিক, পুলিশের মালিক, সেই রবকে ভয় পাওয়া দরকার আছে না নাই? আমারে যখন থানায় নিয়ে যাওয়া হলো, ওসি সাহেব জিজ্ঞাসা করে হুজুর ঘামেন কেন? আমি বলি ঘামি একটা কারণে, একটা জিনিস আমাকে বারবার নাড়া দেয়। কয় কি? কোন অপরাধ করছেন? কোন বস্তা কি করছেন? বললাম না, কোনো চুরি করি নাই, কোনো ডাকাতি করি নাই, কোনো অন্যায় করি নাই। কয় ঘামেন কেন? ঘামি একটা কারণে, যে মামলা আমাকে দিলেন, 5টি মামলা দিলেন, ভাঙচুর মামলা, জীবনে কোনোদিন মানুষের একটা অন্যায় করলাম না। আমি সেই জাতি, সেই ধর্মের লোক, যে ধর্মের মধ্যে লেখা আছে রাস্তার ভিতরে যদি কোনো বড় একটা পাথর পড়ে থাকে, যদি পেঁপের চামড়া পড়ে থাকে, কলার চোখলা পড়ে থাকে, এটা তুলে নিয়ে ইসলামের বিধান হলো পাশে একটা জায়গার মধ্যে দিয়ে দাও, কারণ ওই জায়গাতে পাড়া দিয়ে কোনো মানুষ যদি হোঁচট খায়, যদি পড়ে যায়, দাঁত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, ব্যথা পেতে পারে। এমন ধর্মের লোক সারা জীবন কোরআনের কথা বলি, কোরআনের কথা বলি, আর আমার দিলেন ভাঙচুর মামলা,
আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে বিবেক দিয়েছেন, বিবেক নামক দৌলত দিয়ে একবার চিন্তা করেন তো আমি বাংসুর বলতে কোনো কাজ আমি করছি নাকি? এই যে আপনি আমার মিথ্যা মামলা দিলেন, জেলে দিলেন, রিমান্ডার 7 দিনের নাম লিখলেন, আল্লাহর কসম করে বলি কালকে আমাদের ময়দানে যাদের কারণে আমি জেলখানায় ঢুকছি, আল্লাহর কসম করে বলি তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করব। দুনিয়ার কোনো শক্তিকে আমি ভয় পাই না, র্যাবকে ভয় পাই না, পুলিশকে ভয় পাই না, গোয়েন্দা এনএসআইকে ভয় পাই না। আমি একমাত্র ভয় পাই যিনি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন তুমি আমাকে ভয়ের মতো ভয় করো। কারণ যেদিন মৃত্যু নামক তোমার সামনে ওই পেয়ালাটা হাজির হয়ে যাবে, আর তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, কোথায় গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, কবরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, মান নবিকা, তোমার নবী কি। ওই দিন যদি আমি দুনিয়ায় অন্যায় করে থাকি, আল্লাহর কি ভয় পেয়ে না থাকি, ওই দিন কোনো উত্তর দিতে পারবো না, সঙ্গে সঙ্গে আমার জন্য জাহান্নামের রাস্তা খুলে দেবে। আর যদি আমি আমিলুস সলিহাত নেক কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ফেরদাউসের মধ্যে আল্লাহ দাখিল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের কি ইবাদতের জন্য বানাইছি, দাসত্ব করার জন্য বানাইছি, গোলামি করার জন্য বানাইছি। অতএব বান্দা তোমাদের কি উদ্দেশ্য হলো? বানানোর উদ্দেশ্য হলো গোলামি করার জন্যে। অতএব গোলামি করো, দাসত্ব করো। আর যদি আমার দাসত্ব করো, গোলামি করো, জান্নাতের রসুল মাকাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ কি ভয় না পাই, দুনিয়ার বুকে আমি মুনাফিকি করি, বেঈমানি করি, মানুষ কি ভয় পায়, আর মানুষ কি ভয় পায়, আল্লাহরে ভয় না পায়, বন্ধুগণ, তাহলে আমার জন্য কি হবে? অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই আগুনে তো জ্বলা কশিন কালেও সম্ভব হবে না। কি হবে? দুনিয়ার কোনো কয়লার আগুনের মধ্যে পাড়া দিলে সহ্য করা যায়? দুনিয়ার কয়লা পাড়া দিলে সহ্য করা যায় না। আকর বাতির আগুন যদি হাতে লেগে যায়, চিৎকার দিয়ে উঠি। বন্ধুরা আমার, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন বাবারা আমার? এই জন্য আমি আলোচনা শেষ করে দিব। সার সংক্ষিপ্ত কথা যেটা বললাম সেটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বানিয়েছেন? তার গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যে, ইবাদত করার জন্যে। যেহেতু 3টা প্রশ্ন করেছিলাম, 1 নাম্বার হলো আপনি কে? আমরা উত্তর পেলাম আল্লাহর কালাম থেকে, আমরা হলাম আদমের। 2 নাম্বার প্রশ্ন হলো কোথা থেকে এসেছেন? আল্লাহর এই কালাম থেকে জবাব পেয়ে গেলাম, জান্নাতে আমার বাড়ি, জান্নাত থেকে এসেছি। 3 নাম্বার প্রশ্ন হলো কেন আসছেন? আল্লাহর কোরআন থেকে জবাব পাইলাম, আল্লাহর ইবাদত করার জন্য এসেছি। তাহলে বোঝা গেল 3টা প্রশ্নের উত্তর পেলাম। সার সংক্ষেপ, সার মেসেজ এটাই দিতে চাই আজকের এই মাহফিল থেকে, যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহর কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। পারবো না ইনশাআল্লাহ? আমরা জীবন যায় জীবন যায় জীবন দেব, চোখ যায় চোখ দিব, হাত যায় হাত দেব। একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে আমাদেরকে এক পা বিচলিত করতে পারবে না। ঠিক কি বলে? এই জন্য সর্বশেষ একটাই মেসেজ দিতে চাই, যতদিন থাকবো
আল্লাহর জন্য থাকবো। যতদিন জীবিত থাকবো আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য থাকবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলে আমিন। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।